চলে আসলো ইলেকশন স্পেশাল বিল্ড। যারা ইলেকশনের কারণে টেনশনে ছিলেন, কি পিসি বানাবো, কোথায় টাকা খরচ করব, কোথায় টাকা খরচ করা এখন ঠিক হবে না, এইসব নিয়ে একটা চিন্তা ভাবনা ছিলেন। ইলেকশন শেষ, মোটামুটি বহু বছর পর একটা প্রপার ভোটের পরে আমরা একটা সরকার পেতে যাচ্ছি এবং এখন আপনারা আপনাদের ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারেন। রাজনীতির মাঠে খেলা চলছে এতদিন, এখন চলবে ক্যারিয়ারের মাঠে। এবং আপনাদের জন্য সুখবর, এই বিল্ডের সবগুলো কম্পোনেন্ট আপনাদেরকে পিসিবি স্টোর দিচ্ছে 10% না 9%, আই মিন 9,000 টাকা ডিসকাউন্টে। আপনাদের সাথে আছে আমি অনুজামান, আপনারা দেখছেন পিসিবি বাংলাদেশ। যারা বাজেটের মধ্যে একটা প্রপার ভিডিও এডিটিং সেটআপ চান, কিন্তু র্যামের দাম এত বেশি বেড়ে গেছে যে আসলে এরকম চিন্তা ভাবনা করতেও ভয় লাগে, তাদের জন্য আমরা চেষ্টা করতেছি আজকের সিস্টেমটা বিল্ড করার জন্য। যখনই এন্ট্রি লেভেল থেকে একটু মিড বাজেটের নিচে কোনো এডিটিং সিস্টেমের কথা আমরা চিন্তা করি, তখনই চলে আসে AMD Ryzen 7700 সিপিউর কথা। এটা একটা 8 কোর 16 থ্রেডের সিপিইউ এবং এই প্রাইস রেঞ্জে এইটার সাথে কম্পিট করার মতো সিপিইউ ইন্টেল তো দিতে পারতেছি না, AMDর অন্যান্য লাইনআপগুলো খুব একটা কম্পিট করতে পারে না। যদিও 7700 এর বেশ কিছু ইউনিট আমরা দেখেছি 1000-এ 5টা 10টা যেগুলো আপনার ওয়ারেন্টিতে আসে এবং এগুলো রিপ্লেস করে দেওয়া হয় ট্রে প্রসেসরগুলো, কিন্তু তারপরেও এইটার চাহিদা কমতেছি না। ওয়ান অফ দ্য বেস্ট সোল্ড বা মোস্ট সোল্ড সিপিইউ বলতে পারেন বাংলাদেশের মার্কেটে, কারণ এইটা দিয়ে খুব আরামসে একটা 8 কোর সিস্টেম আপনি 1 লাখ টাকার আশেপাশে বিল্ড করতে পারবেন উইথ জিপিইউ। পিসিবি স্টোরে এটার দাম হচ্ছে 24,200 টাকা। মাদারবোর্ড হিসেবে অনেকেই চান লেটেস্ট 850 বোর্ডগুলো ইউজ করতে, কিন্তু 850 বোর্ডের দাম আসলে বড় ব্র্যান্ডগুলোর অনেক বেশি। আমরা খুঁজে পেতে ম্যাক্সানের একটা বোর্ড পাইছি 850, যেটার দাম হচ্ছে 13,000 টাকার মতো। এই প্রাইস রেঞ্জের ধারে কাছেও আর কোনো 850 বোর্ড নাই এবং অনেক ব্র্যান্ডের 650 মাদারবোর্ডের দামই এর থেকে বেশি, 14, 15, 16, 17, 18, 19, 20। 850 তো 20-এর নিচে নাই বললেই চলে। তো এই বোর্ডটায় 850 চিপসেটের সুবিধা আপনি নিতে পারলেও এটার মধ্যে একটা ক্রুশাল জিনিস পাবেন না, যেটা যারা অনেক লাইট বা বাতি পছন্দ করেন তাদের জন্য একটা শকিং ব্যাপার হতে পারে, সেটা হচ্ছে ARGB হেডার। এটা নিয়ে আমিও খুব অ্যামেজড হয়ে গেছি যে ম্যাক্সান ভাইরা একটা মাদারবোর্ড বানাইছে 850 কিন্তু কোনো ARGB হেডার দেয় নাই। মানে হোয়াটস রং উইথ দেম? একজন লাইট ব্যবহার করবে কি করবে না, লাইট বন্ধ রাখবে কিনা, আপনি কোনো সুযোগই তারা দিলেন না। এনিওয়ে, যারা 850 বোর্ড নিতে চান তাদের জন্য এটা হচ্ছে মানে বেস্ট বাজেট অপশন। আর যদি কারো আসলে 850 থেকেও আপনার ARGB হেডার এবং বড় ব্র্যান্ড পছন্দ হয়, তাইলে আপনি 14-15 হাজার টাকার মধ্যে MSI, গিগাবাইট এবং অ্যাসুসের B650 এন্ট্রি লেভেলের বোর্ডগুলো পেয়ে যাবেন। সো চাইলে আপনারা সেগুলো নিতে পারেন। এন্ট্রি লেভেল B850 এই বোর্ডটার VRM ফেজ হচ্ছে 4+2+1। এখন এইটাও আপনার কোনো হাই এন্ড সিপির জন্য এই মাদারবোর্ডটা দিয়ে বিল্ড করা আসলে ঠিক হবে না, কারণ বুঝতেই পারতেছেন। বাট স্টিল 850 চিপসেট 13,000 টাকা, দ্যাটস ইট। আর এইটার সাথে স্টোরেজ ড্রাইভ হিসেবে আমরা ইউজ করতেছি AITC Kingsman KE680 Zen 4 1TB একটা SSD। 1TB দেওয়া এই কথা চিন্তা করে, কারণ ক্রিয়েটর বা এডিটরদের স্পেস লাগে প্রচুর। তবে আপনার বাজেট যদি খুব টান হয়, আপনি 256GB SSD দিয়েও শুরু করতে পারেন। তবে এই মুহূর্তে SSDর যা দাম এবং সামনে যে দাম হতে যাচ্ছে, তাতে মনে হয় এই প্রাইস রেঞ্জে এই SSD এখন কিনে ফেলাই উত্তম। এটার দাম হচ্ছে এখন বাজারে 23,000 টাকা। এটা একটা DRAM লেস SSD, তবে এটা HMB এনাবলড। তো HMB সুবিধা আপনি কিছুটা পাবেন, DRAM তো নাই। তো মজার কথা হচ্ছে আপনার আজকে থেকে 3-4 মাস আগেও আপনার 1TB SSD গুলো পাওয়া যেত 10,000-এর আশেপাশে, হয় 10,500 বা 11,000 DRAM সহ। DRAM লেস গুলো 10,000-এর নিচে। গত বছর যারা পিসি কিনছেন তাদের জন্য গত বছর ছিল একটা গোল্ডেন পিরিয়ড, এবং গোল্ডেন পিরিয়ডে পিসিবি স্টোর আপনাদেরকে অনেকগুলো বড় ডিল দিছে এবং খুবই অ্যাগ্রেসিভ কিছু ডিল, যেগুলো মার্কেট প্রাইস থেকে অনেক কমে আপনারা কিনতে পারছেন। 50টা 100টা করে সিস্টেম আপনারা পারচেস করছেন। যেসব ভাইরা পারচেস করছেন তারা 1 প্যাকেট বিরিয়ানি পিসিবি স্টোরে দিয়ে যাবেন। এরপর হচ্ছে মেমোরি। এই জিনিস হাতে ধরতেও টেনশন হয়, হাত পুরে চুরে ছারখার হয়ে যেতে পারে। তো এখন একটা 16GB DDR5 6000 মেগাহার্জের র্যাম বাজারে আপনার অলমোস্ট 35 থেকে 40,000 টাকার মতো। তো আমরা ইউজ করতেছি AITC কিংসম্যানেরই একটা মেমোরি, কারণ কিংসম্যানের SSD এবং মেমোরিতে বেশ কয়েকটা জিনিস আমরা পাইছি। সেটা হচ্ছে র্যামগুলো সবই আমরা 6000 মেগাহার্জ পাইতেছি। CL38 এবং 6000 মেগাহার্জের এই মেমোরিগুলো বাজারে আপনার 29,000 টাকায় পাওয়া যাচ্ছে, যেটা বলতে পারেন এই মুহূর্তে বাজারে যে কয়টা র্যাম আছে সেগুলোর থেকে যথেষ্ট রিজনেবল প্রাইসে আছে। কর্সায়ার কিংস্টন কিনতে গেলে আপনাকে অনেক বেশি টাকা গুনতে হবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি হয়তো CL38 5600 মেগাহার্জের মেমোরি কিনতে পারতেছেন, 6000 মেগাহার্জ পাবেন না। আরেকটা জিনিস যেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্স রাখে এবং বলা উচিত বলে মনে করি, সেটা হচ্ছে যেহেতু মেমোরির প্রাইস বেড়ে গেছে এবং অনেকে এর আগে এর থেকে অনেক কম দামে মেমোরি কিনছেন এবং সামনে হয়তো এর থেকে আরো বেশি দামেও আপনারা মেমোরি কিনতে বাধ্য হতে পারেন। তো এইসব ক্ষেত্রে আপনার ওয়ারেন্টি পলিসি নিয়ে একটু নড়চড় হচ্ছে। আপনারা দেখা
দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই যে প্রোডাক্টের দাম বেড়ে গেছে সেগুলো ওয়ারেন্টিতে রিপ্লেসমেন্ট চাইলে পরে অধিকাংশ রিটেল স্টোর আপনাদেরকে ক্যাশ রিফান্ড ধরাই দিচ্ছে, কারণ ওইটা কম ছিল দাম। এখন আপনাকে নতুন একটা নিতে গেলে হয়তো এর সাথে দেখা যাবে বাড়তি কিছু টাকা অ্যাড করে সেম জিনিসটাই নিতে হচ্ছে। এই কারণে ওয়ারেন্টিতে রিপ্লেস পাওয়ার সংখ্যা খুব কম। কিন্তু AITC কিংসম্যানের সাথে আমরা এই ব্যাপারটা কনফার্ম করতে পারছি যে তারা এখন পর্যন্ত তাদের আগের মেমোরি এবং এখন বিকৃত মেমোরিগুলো পরবর্তী পর্যন্ত স্টক থাকা পর্যন্ত তারা রিপ্লেসই দিয়ে যাবে, তারা ক্যাশ রিফান্ড করবে না। তো এই ক্যাশ রিফান্ড আপনি পাবেন নাকি আপনি একটা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট পাবেন, এটা অনেকটা ব্র্যান্ড টু ব্র্যান্ড এবং ডিস্ট্রিবিউটর উপর ডিপেন্ড করে। তো অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে এটা ঠিকমতো হচ্ছে না, তবে কিংসম্যানের কাছ থেকে এটা হচ্ছে। তো আমার মনে হয় এই একটা সাপোর্ট কনজিউমাররা ডিজার্ভ করে, এবং এই ধরনের সাপোর্ট যদি কিংসম্যান দেয় তাহলে কিংসম্যানের প্রোডাক্টগুলো আসলে ইউজ করা উচিত। অন্তত এই বিল্ডে সেটাই বেশি যুক্তিযুক্ত মনে হচ্ছে। 7700 জন্য একটা স্টক কুলার দিয়ে কাজ চলে যায়, তবে সামনে গ্রীষ্মকাল আসতেছে এবং আপনার তখন তাপমাত্রা বাড়তে থাকবে। চৈত্রের শেষ থেকে এখন আমরা হালকা গরম টের পাইতেছি। সিপিইউ গুলো হিসেবে আমরা ইউজ করতেছি থার্মালাইট পিয়ারলেস অ্যাসাসিন 120 ইভো। এইটা একটা সিঙ্গেল টাওয়ার সিঙ্গেল ফ্যানের কুলার এবং ARGB ফ্যান। এটা পারফরমেন্স ফ্যান না, এটা নর্মাল ফ্যান, বাট আপনার স্টক কুলার থেকে এটা বেটার কুল করে। এর থেকে বেশি যে খুব নেসেসারি এমনটাও না। তবে সমস্যা হইতেছে আমাদের মাদারবোর্ডে কোনো ARGB হেডার না থাকার কারণে আপনার সিস্টেমটা ডার্কি থাকতেছে, মানে কুলারটা ডার্কি থাকতেছে। এটা ARGB ইলুমিনেশন আপনি পাবেন না। তো নর্মালি দেখা যায় কেসের যে ফ্যানগুলো ওইগুলো ARGB হেডার কানেক্ট না করলে ওইগুলো নানান রকম কালার দিতে থাকে, তবে কুলারে আপনি ARGB হেডার কানেক্ট না করলে পরে আপনি কালারই পাবেন না। সো এইটা আপনার মাথায় রাখতে হবে। এইখানে আমাদের আফিয়ারের যদি সিঙ্গেল টাওয়ার কুলারগুলো আমরা পাইতাম তাহলে বেটার হইতো, কারণ সিঙ্গেল টাওয়ার ওই কুলারগুলো আপনার non-RGB গুলো অনেক কম দামে পাওয়া যেত, 2500 টাকার নিচে। তবে এটার দাম হচ্ছে 2900 টাকা। তবে এটা অপশনাল, আপনি চাইলে এটা নিতে পারেন, নাইলে 2900 টাকা বাঁচায় আপনি জাস্ট একটা স্টক কুলার নিয়ে নিলেও পারেন। দ্যাট ওয়ার্কস অলসো। কেস হিসেবে আমরা ইউজ করতেছি রিভেঞ্জারের ডুও ডাইনামিক, যেটা দাম হচ্ছে বাজারে 3700 টাকার মতো। এই কেসটার সাথে আসে 5টা বাটন জিবি ফ্যান এবং এর সাথে একটা টাইপ সি পোর্টও আছে উপরে, আর এমনিতে বক্সি আকারের ফিশ ট্যাঙ্ক টাইপেরই একটা কেস। এবং এই 3700 টাকার আশেপাশে আপনি অনেক কেস পাবেন, হাজারে শত। এর মধ্যে বাজারে সবচেয়ে স্ট্রং কম্পিটিশন হইতেছে ভ্যালুট অফ নুবিয়া। তবে নুবিয়া থেকে যারা একটু ডিফারেন্ট টেস্ট বা ফ্লেভার বা লুক চান তারা এটা দেখতে পারেন। তবে চাইলে আপনারা অন্য কিছু নিতে পারেন, কারণ বাজেট সব সিমিলার। এইখানে আপনার অনেক বাজারে অপশন অ্যাভেলেবেল আছে। এই কেসটার মধ্যে এই বিলটা খুব কম্প্যাক্ট হইতে যেতেছে এবং আশা করি দেখতে খারাপ লাগবে না। তবে আপনি চাইলে আপনার পছন্দ মতো কেস পাল্টায় নিতে পারেন, কোনো অসুবিধা নেই। যেহেতু এই সিস্টেমে একটা জিপিইউ থাকবে, সো একটা প্রপার পাওয়ার সাপ্লাই খুব নেসেসারি, কারণ আমরা চাই না পাওয়ার ফ্ল্যাকচুয়েশন বা অন্য কোনো কারণে আপনার পাওয়ার সাপ্লাই পাশাপাশি আরো দুই একটা কম্পোনেন্ট সব পুড়ে যাক, সেক্ষেত্রে ওয়ারেন্টির কোনো সুযোগ থাকবে না। তো পাওয়ার সাপ্লাই ফার্স্ট প্লেয়ারের এসিকে সিরিজের 650 ওয়াট ব্রোঞ্জ 650 ওয়াট থাকতেছে। এইটা হচ্ছে একটা নন মডুলার পাওয়ার সাপ্লাই। 5600 টাকার এই পাওয়ার সাপ্লাইটা বলতে পারেন এই প্রাইস রেঞ্জে ওয়ান অফ দ্য বেস্ট অপশন ইউ ক্যান হ্যাভ। তবে 650 ওয়াটের আরো অনেক পাওয়ার সাপ্লাই বাজারে আছে, থার্মালটেক আছে, কর্সেয়ার আছে। আপনার ব্র্যান্ড ভ্যালুর দিক থেকে হয়তো কর্সেয়ার আগায় থাকবে, ডিপকুলো আছে এখানে। তবে ফার্স্ট প্লেয়ার গত 1.5-2 বছরে বাংলাদেশের মোস্ট গ্রোয়িং পাওয়ার সাপ্লাই কোম্পানিগুলোর একটা, কারণ এটার মাদার কোম্পানি হচ্ছে হেলিটেক হচ্ছে চায়নার টপ 5টা পাওয়ার সাপ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে অন্যতম, যারা অনেক বড় বড় ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই বানায়। যদি আপনারা আমাদের হেলিটেকের কভারেজ ভিডিও দেখেন তাহলে ওইটার মধ্যে হয়তো পেয়ে যাবেন যে কোন কোন ব্র্যান্ড, সব তো আর মুখে বলা যাবে না, সমস্যা আছে। যদি আপনি মোটামুটি একটা ওয়েল রেপুটেড ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই চান, যেমন কর্সায়ারের CX650 ব্রোঞ্জের দাম হচ্ছে 6200 টাকার আশেপাশে। আর যদি আপনি টিয়ার লিস্ট ঘাটেন, এখন এই মুহূর্তে SPL এর টিয়ার লিস্টটাই মনে হয় সবচেয়ে বেশি পপুলার এবং ওয়াইডলি অ্যাকসেপ্টেড। SPL এর টিয়ার লিস্ট অনুযায়ী আপনার এসিকে 650 ওয়াট বিলং করে হচ্ছে C- এ, আর কর্সায়ার আপনার বিলং করে হচ্ছে C তে, কর্সায়ার CX যেটা সিভি রেটিং প্রবাবলি আরো একটু খারাপ হবে। তো সেই অনুপাতে খুব বেশি ডিফারেন্স দেখা যাচ্ছে না। বাকিটা হচ্ছে আপনার নিজের প্রেফারেন্স, আপনি প্রাইস একটু কমে নেবেন নাকি ব্র্যান্ড একটু বেটার নেবেন, দ্যাটস আপ টু ইউ। কিন্তু টিয়ার লিস্ট অনুযায়ী দিজ আর কোয়াইট সিমিলার, খুব বেশি ডিফারেন্স বলতে পারতেছি না। যদি বিতে থাকতো তাইলে হয়তো কর্সায়ারটা বেশি প্রেফারেবল হইতো।
ওকে, রইল বাকি জিপিইউ। আমাদের বাজেট যদি হয় আপনার 1 লাখ টাকা প্লাস কিছুটা, আপনার 1.5 লাখের নিচে, তাইলে আমাদের হাতে ক্রিয়েটরদের জন্য সবার আগে প্রশ্ন চলে আসে হচ্ছে এনভিডিআর কার্ড। কিন্তু এনভিডিআর কার্ডের দাম এখন বাতাসে বেগে বাড়তেছে এবং চারিদিকে এই ধরনের তথ্য এবং নিউজ দেখা যাচ্ছে যে এনভিডিয়া আর কোনো কনজিউমার জিপিইউ এই মুহূর্তে বানাইতেছে না। তাদের সমস্ত রিসোর্সেস তারা এখন অ্যালোকেট করতেছে তাদের এন্টারপ্রাইজ এবং এআই ইনফ্রাস্ট্রাকচার ম্যানুফ্যাকচারিং মিশনে। তো এই কারণে এনভিডিআর এক্সিস্টিং জিপিইউ যেগুলো মার্কেটে আছে এবং যেগুলো অলরেডি ফ্যাক্টরি এন্ডে আছে সেগুলোর দাম হু করে বাড়তেছে। যেই 5060 একসময় পিসিবি স্টোর 42K আমাদেরকে দিত, সেই একই 5060 জন্য পিসিবি স্টোরই আমাদের কাছ থেকে 50,000 টাকার বেশি চাইতেছে। যেই কারণে পিসিবিরা বাংলাদেশ সিদ্ধান্ত নিছে এনভিডিআর জিপিইউ দিয়া বিল্ড আপাতত যতটা সম্ভব নিরুৎসাহিত করাই ভালো। একদম এক্সট্রিম এনভিডিয়া ফ্যান এবং যাদের কুডা কোর ছাড়া চলবেই না 3D কাস্টাস করেন, শুধুমাত্র তাদেরই আসলে এটা কেনা উচিত, যাদের আসলে এটা নিয়ে ক্যারিয়ার হবে এবং যাদের বাজেট আছে। এছাড়া বাকি যারা গেমিং টেমিং করতে চান, এডিটিং পর্যন্ত যাদের ওকে, তাদের জন্য এই মুহূর্তে আমার কাছে মনে হয় ইন্টেলের কার্ডগুলাই মোর সেন্স মেক করে। যেমন আমরা আজকে ইউজ করতেছি ইন্টেল আর্ক B580। এটার মধ্যে প্রথমতই আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ভির্যামের সুপিরিয়রিটি। এই প্রাইস রেঞ্জে 12GB ভির্যাম এনভিডিআর কোনো কার্ডে নাই। এটার থেকে ডাবল দামে গেলে পরে আপনি কাছাকাছি ভির্যাম আশা করলেও করতে পারেন, তবে সেক্ষেত্রে হয়তো পারফরমেন্সটা আপনি যথেষ্ট বেটারই পাবেন। তো হাফ প্রাইসে 12GB ভির্যাম যারা ভির্যাম হাংরি প্রজেক্টস করেন বা গেম খেলেন তাদের জন্য খুবই কাজের, বিশেষ করে যাদের গেম সেটা লোড না হওয়ার কারণে অনেক কিছু দেখতে পান না, গেমের মধ্যে অনেক কিছু ঝাপসা দেখায় বা ফাঁকা লাগে, তাদের জন্য দিস কুড বি এ গ্রেট অপশন। বাট ইভেন আপনার লেটেস্ট গেমগুলো এত ভালো পারফরমেন্স দেয়, তার সাথে সাথে লিগেসি গেমগুলো টুকটাক এখন ইন্টেল ভালোই করতেছে। আর যদি আপনি বলেন ভিডিও এডিটিং এ আপনার এনভিডিআর সিমিলার প্রাইস রেঞ্জের কার্ডগুলোর সাথে স্পেশালি 5060 সাথে B580 ভালোই কম্পিট করতে পারে, অলমোস্ট নেক টু নেক। যদিও আফটার এফেক্টসে গেলে পরে ইন্টেল কার্ড নিয়ে একটু মারা খাওয়া লাগে, তবে আফটার এফেক্টস ছাড়া আপনার যদি প্রিমিয়ার প্রো হয়ে থাকে গুড এনাফ, তাইলে দিস শুড বি গ্রেট। বাজারে এখন স্পার্কেলের টাইটান সিরিজের এই ট্রিপল ফ্যান ওসি কার্ডটার দাম হচ্ছে আপনার 40,000 টাকা এবং আপনি হয়তো এর থেকে কিছুটা কম দামে গুনিরের কার্ডগুলো পাইতে পারেন, আপনার ট্রিপল ফ্যানেরই হয়তো পাইতে পারেন একটু কম দামে। কিন্তু স্পার্কেল বাংলাদেশে অফিসিয়ালি নিয়ে আসে হচ্ছে বাইনারি লজিক এবং অফিসিয়ালি প্রোডাক্ট হওয়ার কারণে আমরা এই প্রোডাক্টগুলো অফিসিয়াল ওয়ারেন্টি সাপোর্ট পেয়ে থাকি। এই কারণে পিসিবি স্টোর আপনার অলমোস্ট অলওয়েজ আপনার অফিসিয়াল ওয়ারেন্টি ওয়ালা প্রোডাক্টগুলাই আর কি প্রেফার করে এবং রাখে, যাতে প্রপার আফটার সেল সার্ভিসটা এনশিওর করা যায়। তো এই কারণে এই কার্ডটাই এইখানে স্থান পাচ্ছে, গুনিরের কার্ড পাচ্ছেন। কারণ গুনিরের অনেক ইম্পোর্টার, অসংখ্য ইম্পোর্টার, কোনো অফিসিয়াল ইম্পোর্টার সেভাবে নাই বললেই চলে এবং অফিসিয়ালি না আসার কারণে এগুলো ওয়ারেন্টি কখন কিভাবে দেওয়া পসিবল সে সম্পর্কে কোনো সঠিক তথ্য অনেক সময় পাওয়া যায় না, অনেকে দিনের পর দিন ঘুরতে থাকেন। স্পেশালি যারা ওয়ারেন্টি নিয়ে প্রচুর ভোগান্তিতে পড়ছেন এইসব কার্ড নিয়ে, নন চ্যানেল কার্ড নিয়ে, তারা কমেন্টে জানাইতে পারেন যে কোথায় কোন ধরনের ইস্যু হইতেছে, অথবা আমাদের গ্রুপগুলো পোস্ট করতে পারেন। তো যাই হোক, 40,000-এর এই কার্ডটা সহ আমাদের টোটাল বিল্ডের কস্ট আসে হচ্ছে মার্কেট প্রাইস হিসাব করলে 1,41,700 টাকা। তবে পিসিবি স্টোর এইটাকে আপনার রমজান উপলক্ষে এবং ইলেকশন উপলক্ষে আপনাদেরকে দিচ্ছে 1,32,000 টাকায় এবং এইটা হচ্ছে যতক্ষণ স্টক থাকে ততক্ষণ পর্যন্ত, আগে আসলে আগে পাবেন, পরে আসলে নাই। আর যারা আগে থেকেই বুক করে রাখতে চান, মানে এমনও হইতে পারে যে পিসিবি স্টোর গত বছর যখন এই ধরনের ডিলগুলো দিত তখন আপনার দেখা যেত মধ্যরাত থেকে বিল্ড শুরু হইতো, সারা রাত বিল্ড চলতো, সকালবেলাও এমন কাস্টমার আছে যারা আজানের পর চলে গেছে বাসায়, এইভাবে আর কি বিলগুলো শেষ হয়ে যেত। তো এই ক্ষেত্রে এই ধরনের একটা ভূমিধস আশঙ্কা রয়েছে। ভূমিধস আশঙ্কা ঠেকাতে হলে আপনারা আপনাদের ভোট কেন্দ্র পিসিবি স্টোরের সামনে আগে থেকেই লাইন দেবেন, আর লাইন দিতে না পারলে অনলাইনে হটলাইনে আমাদের পিসিবি স্টোরের হটলাইন নাম্বারে অথবা আপনি ফেসবুক পেজ বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বুক করে রাখতে পারেন। আদারওয়াইজ আসলে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে কোনো স্বজনপ্রীতি চলবে না।
এই হচ্ছে এই বিল্ড। আপনারা চাইলে কেউ গ্রাফিক্স কার্ড আপনারা এনভিডিয়া নিতে পারেন 5060, সেক্ষেত্রে দাম কিছুটা বাড়বে। আর যদি আপনারা চান তাইলে আপনারা অন্য কিছু চেঞ্জ করতে পারেন, মাদারবোর্ড স্পেশালি বা কুলার। সর্বোচ্চ এই সেটআপের মধ্যে আপনি 2টা কম্পোনেন্ট চেঞ্জ করতে পারবেন, সেটা বাজেট অ্যাড হবে। কিন্তু এন্টায়ারলি সবকিছু পাল্টায় অন্য কিছু নেওয়া ডিফিকাল্ট। তো অনেকেই কেস পাল্টাবেন, অনেকে কুলার নেবেন অথবা নেবেন না, এই আর কি। তবে কোর কম্পোনেন্টগুলো মোটামুটি সিমিলার রাখলে পরে আপনি এই ভালো ডিলটা অ্যাভেল করতে পারবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। লিঙ্ক ডিসক্রিপশনে। শেষ।